আমাদের সামনের চ্যালেঞ্জগুলি কি? এখানে শুধু ইনস্টল ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট কর্মসংস্থানের একটা চ্যালেঞ্জ। তারপরে আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য তো নতুন নতুন বিনিয়োগ দরকার। তো নতুন বিনিয়োগের জন্য তো জ্বালানির নিশ্চয়তা প্রয়োজন। এই জিনিসগুলি পরিপূর্ণভাবে সমাধানের জন্য এলএনজির আমদানি বৃদ্ধির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা করার প্রতিবন্ধকতাটাই আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। আগামী 2 বছরের পরে মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে আশা করছি। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। মালয়েশিয়া থেকে যে গ্যাস আমদানি আপনারা পরিকল্পনা হাতে নিয়েছেন, কবে নাগাদ পরিকল্পনা হাতে? আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিফোনে আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে আলাপ করেছেন। উনি পেট্রোনাস থেকে বড় জাহাজে গ্যাস এনে সেখানে আমাদের বহিঃসমুদ্র থেকে ছোট ছোট লাইট, মানে ছোট ছোট জাহাজে সেটা ট্রান্সফার করার জন্য শিপ টু শিপ ট্রান্সফার করে এলএনজির পরিমাণ বৃদ্ধি করতে চেয়েছে। কিন্তু মালয়েশিয়ান সেই ছোট শিপগুলি সবগুলি এঙ্গেজ, অন্যত্র এঙ্গেজ। তো তারপরে সরকার চেষ্টা করছে এরকম কোনো একটা সমাধান, আপৎকালীন কোনো সমাধান করে পরিস্থিতির কিছু উত্তরণ করা যায় কিনা সেটা নিয়ে কাজ করছে। যারা গ্যাসের অভাবে সাফার করছে, যে সমস্ত ব্যক্তি, এটা বাস্তব, কিন্তু এই বাস্তবতাটা আমরা উত্তরা থেকে সূত্রে পেয়েছি এবং এটার উত্তরণের জন্য ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে এটা থেকে বের হতে হবে। এটা করা ছাড়া বের হওয়ার পথ নাই। তো এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আপনাকে দিতে হবে। থ্যাংক ইউ।